আমাদের নাস্তিক ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন অথবা তখন তিনি কি করতেন। সাধারণত আমরা এই ধরনের প্রশ্নের উত্তরে কিছুই বলতে পারি না, আমাদেরকে চুপচাপ সেখান থেকে চলে আসতে হয়। আর ওই নাস্তিক ভাই তখন মনে করেন যে আমি জিতে গেছি আর আমার সামনে একজন মুমিন একজন মুসলিম হেরে গেছে। যদি এ ধরনের প্রশ্ন আপনার মাথায় কখনো এসে থাকে তাহলে আমি নিশ্চিত যে আপনি এ প্রশ্নের উত্তর পাননি। আমি এও নিশ্চিত পৃথিবীর কারোর অকাত নেই এ প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে আমরা এ প্রশ্নের কমপক্ষে দুটো উত্তর দিয়েছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা। মনে রাখবেন, বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর তারা এ ধরনের প্রশ্নের কোনো উত্তর পায় না। যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন তাহলে বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পেতে পারে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবেই আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের মনে কোনো কঠিন প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজেও উত্তর খুঁজে পাচ্ছেন না, এমন প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয়, মারাত্মক কঠিন হয়, তবে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। দুটো ছোট ছোট শর্ত রয়েছে। এক, শিশু সুলভ প্রশ্ন করবেন না, ওগুলো আলেমদের জন্য বাঁচিয়ে রাখুন। আর দুই, প্রশ্ন করে উত্তরের জন্য মোটো তাড়াহুড়ো করবেন না। যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে, মারাত্মক কঠিন হয়ে থাকে, তবে আপনি ধরে নেবেন আজ নয়তো কাল আমি আপনার প্রশ্নের উত্তর দেবই। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে যখন আল্লাহ একা ছিলেন তখন তিনি কি করতেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা ছিলেন তখন তিনি কি করতেন। আর তারপর লিখেছেন যে আদমের পূর্বে। আসলে ভাই আপনার প্রশ্নটা খুব সহজ মতো হয়ে গেছে। এ প্রশ্নের উত্তর খুবই সহজ। আমি প্রশ্নটাকে আর একটু কঠিন করতে চাই, মারাত্মক কঠিন করতে চাই। প্রথমে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে আদমের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করতেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে যে আদমের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন। এটা রয়েছে পবিত্র কোরআন 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 30-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তো আপনার প্রশ্ন ছিল এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পূর্বে কি করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের পূর্বে আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদেরকে জানাচ্ছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তো ভাই আপনার প্রশ্নের উত্তর শেষ, কিন্তু এত সহজ প্রশ্নের উত্তর দিয়ে আমার মন ভরে না। এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের আলেমরা যথেষ্ট। প্রশ্ন তাহলে কোন ধরনের প্রশ্নে আপনার মন ভরবে। প্রশ্নটাকে একটু কঠিন করে ফেলুন যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন বা তখন তিনি কি করতেন। সৃষ্টির পূর্বে মানে যখন কোনো কিছু সৃষ্টি হয়নি, আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়নি, অন্যান্য মহাবিশ্বগুলো যখন সৃষ্টি হয়নি, তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন। এটা হচ্ছে কঠিন প্রশ্ন। এখন যদি আমি একজন আলেম হয়ে এ প্রশ্নের উত্তর দিই তাহলে আমাকে উত্তরটা এইভাবে দিতে হবে যে এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কোনো তথ্য আসেনি, সুতরাং যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেননি সে বিষয়ে আমাদের কথা বলা ঠিক হবে না। এটা একজন আলেমের উত্তর। প্রশ্ন তাহলে আপনার উত্তর কী হবে? নিশ্চয়ই এর চাইতে কয়েক কোটি গুণ বেশি সুন্দর হবে এবং বোধগম্য হবে। একজন আলেম এটা বলতে পারেন যে এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কোনো তথ্য আসেনি, কিন্তু আমি এটা বলতে পারবো না, কারণ পবিত্র কোরআন এবং হাদিসে এই সম্পর্কে তথ্য এসেছে। প্রশ্ন তাহলে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্বে কি করছিলেন, তখন কি করতেন। প্রথমে আপনি এটা জেনে নিন যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন এটা জানলে আপনি একটা আইডিয়া পাবেন যে সৃষ্টির পূর্বে তিনি কি করছিলেন বা তখন তিনি কি করতেন। তো প্রশ্ন হবে এই সম্পর্কে পবিত্র কোরআনে কি আয়াত রয়েছে? জি, আয়াত রয়েছে। তো কোথায় রয়েছে আয়াতটা?
এটা হচ্ছে পবিত্র কোরআনের 55 নম্বর সূরা, সূরা রহমান, আয়াত নাম্বার 29-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল্লা ইয়াউমিন হুয়া ফিসান, প্রত্যেকটা মুহূর্ত তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত। প্রত্যেকটা মুহূর্তে তিনি সৃষ্টির নিয়ন্ত্রণ করে চলেছেন। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, তার উত্তর হলো তিনি সৃষ্টির নিয়ন্ত্রণে সুপ্রতিষ্ঠিত, তিনি তার সৃষ্টিসমূহের নিয়ন্ত্রণ করছেন। প্রশ্ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করেন? তো এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নিয়ন্ত্রণ করেন। আপনি যদি ইউটিউবে যান তো সেখানে গিয়ে আমার চ্যানেলে ঢুকে পড়ুন অথবা ফেসবুক পেজে ঢুকে পড়ুন, এই সম্পর্কে আমার ভিডিও রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। এই সম্পর্কে আমি একাধিক ভিডিও বানিয়ে রেখেছি, একটু কষ্ট করে আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখে নেন। যাই হোক, তো আপনি বলুন সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন বা তখন তিনি কি করছিলেন? আসলে এই প্রশ্নগুলো আমাদের নাস্তিক ভাইরা করে থাকেন। সমস্যা নেই, আপনিও করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার জন্য কোনো সমস্যা নেই। তবে কোনো আলেমকে যদি আপনি এই প্রশ্ন করে ফেলেন তার কিন্তু প্যান্ট ভিজে যাবে, পিছনও ভিজে যেতে পারে, মানে সামনে ভিজে যাবে, পিছনও ভিজে যেতে পারে, মানে পিছন হলুদ হতে পারে। এটা এত কঠিন প্রশ্ন। যাই হোক, তো আমাদের নাস্তিক ভাইরা এই প্রশ্নটা করে থাকেন যে সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন বা তখন তিনি কি করছিলেন। এই প্রশ্নের উত্তর দেব তার আগে আপনাকে একটা হাদিস শুনিয়ে দেব। হাদিসটা শুনলে খানিকটা আইডিয়া পেয়ে যাবেন। তো কোন হাদিস শোনাবেন? এটা রয়েছে বুখারী কিতাবুল আদাব, হাদিস নাম্বার 6181, হাদিস নাম্বার 6181। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে, ক্বালাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসাব্বু বানু আদমাদ-দার, আদমের সন্তানরা সময়কে গালাগালি করে, ওয়ানাদ-দার, অথচ আমি হলাম সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়। যদি কেউ কখনো আপনাকে প্রশ্ন করে, এক কথায় উত্তর দিন তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটা আসলে কি? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়। প্রশ্ন হবে এই হাদিসটা শোনালেন কেন? হাদিসটার ব্যবহার আপনি এবার দেখতে পাবেন, বুঝতে পারবেন। সর্বপ্রথম ওই নাস্তিককে প্রশ্ন করে দিন যে সৃষ্টির কতটা আগে, মানে আপনি যে প্রশ্ন করলেন যে সৃষ্টির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন বা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন, তাকে জিজ্ঞেস করুন যে সৃষ্টির কতটা আগে, 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 50 ঘন্টা আগে, কতটা আগের কথা জিজ্ঞেস করছেন আপনি? সে বলবে ধরুন 1 ঘন্টা আগের কথাই বলুন, অথবা 5 ঘন্টা আগের কথাই বলুন, অথবা 50 ঘন্টা আগের কথাই বলুন। তাকে বলুন ভাই আমি দুনিয়াতে ঢের বোকা দেখেছি, কিন্তু আপনার মতো বোকা চোদা কখনো দেখিনি। প্রশ্ন হবে কেন? আমরা জানি আমাদের মহাবিশ্বের বয়স মোটামুটি 13.7 বিলিয়ন বছর, 13.7 বিলিয়ন বছর, মানে প্রায় 1300 কোটি বছরেরও বেশি, 1400 কোটি বছরের কাছাকাছি। এটা আমাদের মহাবিশ্বের বয়স। এখন প্রশ্ন হচ্ছে এই যে বয়সটা বললাম, এই বয়সটা বললাম কিভাবে? কারণ সময় এই মহাবিশ্বে একটা জিনিস বিরাজ করে যেটাকে বলা হয় টাইম, সময়। তো আমাদের মহাবিশ্বের বয়স 13.7 বিলিয়ন বছর, কারণ এখন সময় প্রবাহিত হচ্ছে, এখন সময় গতিতে রয়েছে। এই জন্য বলতে পারলাম যে এখন আমাদের মহাবিশ্বের বয়স 13.7 বিলিয়ন বছর, কারণ সময় এখন প্রবাহিত হচ্ছে। যখন মহাবিশ্ব ছিল না, সৃষ্টি ছিল না, তখন তো সময়ও ছিল না। তো আপনি কিভাবে প্রশ্ন করছেন যে সৃষ্টির 1 ঘন্টা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেন বা কি করছিলেন, সৃষ্টির 5 ঘন্টা আগে বা 50 ঘন্টা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন? এই প্রশ্নটা আসছে কোত্থেকে? তখন তো সময়ই ছিল না। আপনি বললেন কিভাবে যে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 50 ঘন্টা আগে? তখন তো সময়ই ছিল না। তো আপনি বলছেন কিভাবে 1 ঘন্টা, 5 ঘন্টা, 50 ঘন্টা আগের কথা? তখন তো সময় ছিল না। আপনি এখন বলতে পারেন যে 1 ঘন্টা আগে আপনি কি করছিলেন, 5 ঘন্টা আগে আপনি কি করছিলেন, 50 ঘন্টা আগে আপনি কি করছিলেন, কারণ এখন সময় অস্তিত্ব রয়েছে, এখন সময় প্রবাহিত হচ্ছে। এখন এই কথা বলতে পারেন যে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 50 ঘন্টা আগে আপনি কি করছিলেন। যখন সময় ছিল না তখন আপনি কিভাবে বলছেন যে 1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 50 ঘন্টা আগে? তখন তো সময়ই ছিল না। আপনি বলছেন কিভাবে 1 ঘন্টা? ঘন্টা মানেই তো সময়, তখন তো সময়ই ছিল না। সুতরাং আপনার এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন। আপনার এই প্রশ্নটা ইনভ্যালিড প্রশ্ন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির আগে
1 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 50 ঘন্টা আগে তিনি কি করছিলেন, তখন সময় ছিল না। এটা প্রথম উত্তর। দ্বিতীয় উত্তরটা কি বলুন? দ্বিতীয় উত্তরটা সহজ। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে হেরা কাল কি করছিলিস অথবা পরশু কি করছিলিস, এটা আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কারণ এখন সময় অস্তিত্ব রয়েছে, সময় প্রবাহিত হচ্ছে। এই জন্য আপনি বলতে পারেন যে কাল কি করছিলিস বা পরশু কি করছিলিস। আমি তখন বলতে পারি যে আমি কালকে অমুক করছিলাম আর পরশু তমুক করছিলাম, কারণ এখন সময় অস্তিত্বে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সময়। তো অমুক সময়ে আমি কি করছিলাম, এই প্রশ্নটা তো ভ্যালিড প্রশ্ন। প্রশ্ন হবে সময় কি করছিল, এটা তো ইনভ্যালিড প্রশ্ন। আমি অমুক সময়ে কি করছিলাম, এটা ভ্যালিড প্রশ্ন। কিন্তু অমুক সময়ে সময় কি করছিল, এটা ইনভ্যালিড প্রশ্ন। সময় কিছু করে না, আমরা সময়ে করি। সময় কিছু করে না, আমরা সময়ে করি। অমুক সময়ে তমুক সময়ে আমি অনেক কিছু করতে পারি, অমুক সময় তমুক সময়। কিন্তু সময় সময়ে কি করবে, এটা সম্ভব কিভাবে? আরেকবার বলি, আমার ক্ষেত্রে ব্যাপারটা প্রযোজ্য যে আমি অমুক সময়ে অমুকটা করছিলাম, তমুক সময়ে তমুকটা করছিলাম, কারণ এখন সময় অস্তিত্ব রয়েছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেন, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে অমুক সময় সময় কি করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সময়, তাই না? তো অমুক সময় সময় কি করছিল, তমুক সময় সময় কি করছিল। সময় কিছু করবে কেন? আমরা সব কিছু সময়ে করি, সময় কিছু করবে কেন? এটা দ্বিতীয় উত্তর। যদি বুঝতে সমস্যা হয়, ভিডিওটা আর একবার গোড়া থেকে দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্বে কি করতেন।